তখন তো মূল্য যদি অনেক বেশি থাকে কেন টাকা পাচার হওয়ার তো প্রবণতা থাকবে। হয়তো ব্যবসায়ীদের উপরে আবার একটা জিনিস আসবে যে মূল্য এত, এই টাকা পাচার হয়ে যায়। টাকা পাচার করার জন্য রাস্তা করে দেওয়া হয়েছে। 2 বছর আগে এটার মূল্যটারে করা হয়েছে এবং এটার মূল্য ছিল $1000, সেটারে করা হয়েছে $4000। বছর থেকে এই 2 বছর যাবৎ 1 কন্টেনার খেজুর ইম্পোর্ট করতে গেলে আপনার শুল্ক দিতে হয় এই 25 মেট্রিক টন খেজুরের আপনার 30 থেকে 35 লাখ টাকা। এখন খেজুরের দাম হলো 100 টাকা কেজি, ডিউটি হলো 200 টাকা কেজি। খেজুরকে করা হয়েছে বিলাসপণ্য। রমজানে মানুষ সুন্নত হিসাবে খেজুর খায়, গরিব ধনী সবাই রোজা থাকে, খেজুর দিয়ে ইফতারি করে। এইটার বিলাসপণ্য কীভাবে হলো আর এটা কি মূল্য এত করা হলো, এটাকে ডিউটি এত ধরা হলো, যেটা এখন এমন হয়ে গেছে যে এটা যারা ধনী তারাই খেতে পারবে। এই বছর খেজুর আমদানি করতেছে টিসিবি প্রায় 2200 মেট্রিক টন। 2 ধাপে তারা টেন্ডার করছে। প্রথম ধাপে এটা সৌদি আরব থেকে খেজুর আসবে, সেটার নাম হলো বার্নি, দাম $827 পার মেট্রিক টন। এই খেজুর যদি আমি আমদানি করি আমার ডিউটি দিতে হবে, শুল্কায়ন করা হবে $2600। এখন সৌদি আরব থেকে যে কোনো খেজুর আনবো, এই খেজুরের মূল্য দিতে হবে $3000 থেকে $4000 পর্যন্ত। কিন্তু মূল্য যদি অনেক বেশি থাকে কেন টাকা পাচার হওয়ার তো প্রবণতা থাকবে। হয়তো ব্যবসায়ীদের উপরে আবার একটা জিনিস আসবে যে মূল্য এত, এই টাকা পাচার হয়ে যায়। টাকা পাচার করার জন্য রাস্তা করে দেওয়া হয়েছে। 2 বছর আগে এটার মূল্যটারে করা হয়েছে এবং এটার মূল্য ছিল $1000, সেটারে করা হয়েছে $4000। ফল কিন্তু একটা ইম্পর্টেন্ট, এটা রোগীর পথ্য, শিশু খাদ্য, এটারও বিলাসপণ্য। এখন এটা বাড়ি ধনী লোকেরা খাবে, গরিব সাধারণ মধ্যবিত্ত যারা আছে এবং নিম্ন আয়ের মানুষ যারা আছে তারা কি ফল খাবে না? আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যেই কোনো খেজুরের মান ভেদ নাই, যে কোনো খাজুর আমদানি করতে 6 টাকা কেজি ডিউটি, আর আমাদের দেশে সেই ডিউটি হলো আপনার 200-250 টাকা ডিউটি। News Vision Digital Multimedia.